তো নমস্কার বন্ধুরা, দেখো আজকে সোমবার নিরামিষ রান্না করছি। আমি দেশি আলুর ভাজা করতেছি। প্রথম থেকে দেখাতে পারিনি, আমার মোবাইলটা পুরনো ভাঙা একদম। মানে ভিডিওটা অন করতে করতে সবজিটায় বসিয়ে দিলাম, তবু ভিডিও অন হলো না। দেখো আমি তেল আর একটু জিরা ফোড়ন দিয়ে এই দেশি আলুর ভাজা বসিয়ে দিয়েছি। নুন দিলাম, তারপর হলুদ দেব। বন্ধুরা, তোমরা যদি কেউ নিরামিষ খাও তাহলে এই আলু ভাজা করবে, তার সাথে আমি লাপা শাকের সেদ্ধ করব। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার বাড়িতে ট্রাই করে খাবে। মাছ মাংসে কেউ মানে হার মানায়, এতটাই খেতে মানে এতটাই সুস্বাদু লাগে এই দেশি আলুর ভাজা। দেখো আমি নিরামিষই করছি। হলুদ দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চেরা। বন্ধুরা, আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করবে। আমি কম উপকরণ মানে ঝটপট অল্প তেল মশলা দিয়েই আমার রান্না দেখাই। আলু ভাজাগুলো মানে অল্প একটু তেল দিয়েছি, প্রথমে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তবুও তেল ছাড়ছে। দেখো বাড়িরই এগুলো আলু, মানে আমরা চাষ করেছি। আমি তোমাদের দেখাবো একদিন, যেদিন যাব মাঠে সেদিন দেখাবো। ওই তেল দিয়েই মানে সেদ্ধ হয়ে যাবে। বাড়ির আলু তো তেল দিয়ে সেদ্ধ হবে, মানে কোনো রাসায়নিক সার দিয়ে করিনি এটা। আমরা বাড়ির জৈব সার দিয়েই মানে আলুগুলো চাষ করেছি। সারা বছর খাবো, আবার বিষের জন্যও রেখে দেব। ঘরের এই আলু খাওয়ার জন্যই করি, বেশি করি না। আজকে সোমবার, তাই নিরামিষ খাই আমরা, তার জন্য আজকে এই রান্না করেছি। তার সাথে আলু সেদ্ধ মানে আলু সানবো আমি। দেখো হয়ে এসেছে আলু ভাজা, তারপর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। সেন্টটা কিন্তু অসাধারণ বেরিয়েছে বন্ধুরা, কি সুন্দর সেন্ট, একদম মানে এত সুন্দর সেন্ট, মন ছুঁয়ে যাচ্ছে। মনে হয় এক্ষুনি খাই। আমার ভিডিও আমি তোমাদের ভালো করে দেখাতে পারি না, কারণ এক হাতে মোবাইল ধরি, এক হাতে রান্না করি খুব কষ্ট করে। আর আমি ভিডিও করতে খুব ভালোবাসি, তার জন্য এতটা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করে শেয়ার করি। বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন। তো বন্ধুরা, তোমাদের সাথে এত কষ্ট করে এক হাতে ভিডিও ধরে আমার রান্না শেয়ার করি, প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।